শুরুতেই দেখানো হয় পিটারের বাবা মার স্টোরি, যেখানে তারা ছোট পিটারকে তার আঙ্কেল বেন আর আন্টির কাছে রেখে তারা প্রাইভেট প্লেনে করে হানিমুনে যাচ্ছিল। কি ভাই কই যাচ্ছেন? আগে হানিমুনে যাচ্ছি। এই বুড়াতি বয়সে আবার হানিমুনের শখ জাগছে? এটা কোনো কথা? হ্যাঁ আমার জাগছে, তা আপনার কি? আমার তো কিছুই না, আমি এখন আপনার ল্যাপটপ চুরি করবো। ওই তখনই সেই ব্যাটা তাদের উপর আক্রমণ করে দেয় এন্ড তাদের ল্যাপটপটা চুরি করতে ধরে, কারণ সেই ল্যাপটপে ছিল অনেক বৈজ্ঞানিক গবেষণার ফর্মুলা। ওই ল্যাপটপ নিয়ে তাদের মধ্যে শুরু হয় চুল ছেঁড়াছেড়ি সংঘর্ষ এন্ড ঠিক তখনই তাদের প্লেনটা ক্র্যাশ করে। এখন আসা যাক পিটার পার্কার ওরফে দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের কাছে। সেই মজা! এই গরমে আকাশে উড়ছি আর প্রকৃতির বাতাস খাচ্ছি। ওয়াও! ওয়েল এইদিকে কিছু সন্ত্রাসীরা অসকর্প থেকে কিছু ভিটামিন ডি চুরি করে পালাচ্ছিল। ঠিক তখনই তাদের আটকাতে সেখানে চলে আসে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান। হ্যালো টাকলা মামা, কি করতেছো? ভিটামিন ডি চুরি করতেছি বেটা, ভিটামিন ডি। কেন, শরীরে কি ভিটামিন ডি এর অভাব পড়ছে? এই বেশি কথা বলিস না তো, নে গুলি খা। আরে স্পাইডারম্যান তুমি? এ ভাই আমি তোমার বিগ ফ্যান। তাই নাকি মদন মোহন তর্কালঙ্কার বাবু? তুমি আমার নাম জানলা কেন করি? কেন, তোমার আইডি কার্ড দেখে। কও কি মিয়া? ভাই তুমি 800তে সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ হ্যাঁ অনেক আগে করেছি, আর ওদের ভিডিওতে লাইকও করি। এটা শুনে আমিও তো তোমার বিগ ফ্যান হয়ে গেলাম রে পাগলা। নাও একটু চাটো। এবার বাড়ি যাও আর আর্টিস্টের ভিডিওগুলো দেখো। আমি শয়তানদের মারতে গেলাম, বাই। ওয়েল এরপর স্পাইডারম্যান অবশেষে সবগুলো ভিটামিন ডি অ্যান্টিবায়োটিক রক্ষা করে। এই নে স্পাইডি, গুলি খা। অনেক হয়েছে গোলাগুলি, এবার তোর আমি বস্ত্র হরণ করব। এই দেখ, আমার ইজ্জতের ফালুদা বানা দিলি, এর বদলা দা রিভেঞ্জ আমি নেবই। ওয়েল এইদিকে পিটার অবশেষে তার ভার্সিটি লাইফ শেষ করে। ভার্সিটির প্যারা থেকে মুক্ত হওয়ায় সে অবশেষে খুশিতে অনেক মানুষ বাঁচায়। এ ভাই তুমি স্পাইডারম্যান না রে, যে বান্দরের মতো আকাশে ওড়ে? হ্যাঁ রে ভাই, একটু সর্দির ওষুধ দেন। কেন, কি হয়েছে? সর্দি লেগেছে। হাসু কি রে পিটার, দুপুর 12টা বাজে, এখনো কি ঘুম থেকে উঠিসনি নাকি? ওরে বাবা খাইছে রে। আরে আন্টি উঠছি। এ গেট খোল, তারা আমি দেখতে চাই। বাপরে বাপ, ধরাই খায় নাকি? কি রে তুই শুয়ে থেকে কি করিস? আগে গিটার বাজাই। মানে এইদিকে অসকর্পের ইলেকট্রিশিয়ান মদন বাবু কারেন্টের লাইন ঠিক করতে ধরে এন্ড ঠিক তখনই সে পড়ে যায় ইল মাছের গবেষণা কেন্দ্রে। আমার শরীরে দেখি বিদ্যুৎ চলছে, এটা আবার কেমন পাওয়ার রে ভাই? ওয়াও, যেদিকে তাকাই শুধু কারেন্ট আর কারেন্ট। আমার ক্ষুধা লাগছে, দেখি একটু কারেন্ট চুষে খাই। তুই কে রে? পা মাথায় তোল, নইলে গুলি করবো। এন্ড তখনই ওয়েল সব পুলিশেরা ব্যাটাকে ঘিরে ধরে। গাইস আমাকে ভুল বুঝেন না, আমি কিন্তু ভালো মানুষ। আক্রমণ কইরেন না, নইলে খারাপ হইতে কিন্তু টাইম লাগবে না। নে ককটেল খা। আমার কথা শুনলি না, এবার তোরা দূরে গিয়ে মর। ওয়েল তখন সেখানে এন্ট্রি ঘটে স্পাইডারম্যানের। আরে ও শর্ট সার্কিট ভাই, তুমি কে? আরে স্পাইডারম্যান, তুমি আমাকে চেনো না? আরে সেদিন যে আমাকে বাঁচাইছিলা, মনে নাই? ও তুমি সেই মদন বাবু? আরে হ ভাই হ। আরে ভাই তুমি আর আমি তো বন্ধু মিয়া, তুমি এসব করিচ্ছ কিসের জন্য? এটা কোনো কথা হলো ওদের? আরে ভাই আমি তো ভালো মানুষই, কিন্তু এই সমাজ আমাকে ভালো হতে দিল না। ওকে শর্ট সার্কিট ভাই, আসেন একটা সমঝোতায় আসি। আমাকে শর্ট সার্কিট বলবি না, আমার একটা নাম আছে। তাই নাকি? কি নাম? দ্য ইলেকট্রো। ওয়েল তখনই পুলিশের একজন ইলেকট্রো গুলি করে দেয়। ব্যাস, এতে ইলেকট্রো মাথা হয়ে যায় গরম। স্পাইডারম্যান, তোকে আমি আমার বন্ধু ভেবেছিলাম, বাট না, তুই দেখে একটা মির্জাফর। আর সবাইকে আমি এখানে শেষ করে দেব। ওরে বাপরে, খাইছে রে। ওত্তেরি, একে আটকাতে ধরে তো আমি কানে শট খাচ্ছি। তোরা এবার সবাই কারেন্ট শট খা। ওয়েল তখনই স্পাইডারম্যান স্লোমো স্টাইলে সবাইকে কারেন্ট শট থেকে রক্ষা করে। ওয়েল তখনই ইলেকট্রো পুরো এলাকার কারেন্ট তার মধ্যে নেয় এন্ড সবকিছু ব্লাস্ট করা শুরু করে। নে বেটা, জল খেয়ে মাথা ঠান্ডা কর। বেটার দম শেষ। দে তালি। তুইও দে তালি। এদিকে পিটারের বন্ধু হ্যারি পটার পিটারের সঙ্গে দেখা করে আর বলে, বন্ধু আমার রক্ত লাগবে বন্ধু, আমাকে রক্ত ডোনেট করো। আচ্ছা ঠিক আছে, তোর রক্তের গ্রুপ কি সেটা বল। স্পাইডার পজিটিভ। মানে আমার স্পাইডারম্যানের রক্ত লাগবে, প্লিজ আমায় এনে দে না। ওকে দেখি স্পাইডারম্যানের সঙ্গে কথা বলে দেখি কি বলে। হ্যালো হ্যারি পটার, কেমন আছো? আরে স্পাইডারম্যান, তুমি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছো, এ তো আমার জন্য বেশ সৌভাগ্যের বিষয়। কথা কম, কি চাই বল। তুই একটু তোর রক্ত আমায় ডোনেট কর। যদি তুই তোর PS5টা আমায় দিস তাহলে তোকে আমি রক্ত দেবো। যা। দেবো না, মারা খা। তাহলে আমিও তোকে আমার রক্ত দেবো না, তুইও মারা খা। বাই। এইদিকে পিটার পার্কার তার বাবার পুরানো ল্যাব খুঁজে পায়
অ্যান্ড সে জানতে পারে সে স্পাইডারম্যান হয়েছে শুধু তার বাবার জন্য, কারণ তার বাবাই তার ডিএনএ সেই ফর্মুলাতে ইউজ করেছিল। এদিকে হ্যারি পটার হয় অ্যারেস্ট। এ ভাই, আমাকে অ্যারেস্ট করছেন কেন? খুশিতে, ঠেলায়, আনন্দে। তোকে আমি দেখে নেব বলে দিলাম। এরপর হ্যারি পটার পুলিশদের মেরে চলে আসে ইলেকট্রোর কাছে। এই হ্যারি পটার, আমায় বাঁচা। তোকে বাঁচাবো, বাট একটা শর্ত আছে। কি সত্য বল? আমি যা বলবো তোকে আমার হয়ে তাই করতে হবে। ওকে যা, ডিল। ওয়েল তখনই সেখানে চলে আসে পুলিশের দল, আর তখনই ইলেকট্রো সবাইকে মেরে দেয়। ওরে বাপরে, কেনে তুই? আমাকে এত সহজেই ভুলে গেলে বাবু? আমাকে খুশির ঠেলায় অ্যারেস্ট করেছিলে না, এবার আমিও তোমায় খুশির ঠেলায় মেরে ফেলবো। এ ইলেকট্রো, ওরে মাইরে ফেল। এত সহজে বললে তো হবে না, আমাকে আগে ইঞ্জেকশন দে তারপর মর। ওকে, এই নে ইঞ্জেকশন খা। ওয়েল ইঞ্জেকশন খেয়ে হ্যারি পটারের মিল্কি ব্যারাম ওঠে অ্যান্ড সে ওয়ারউলফ হতে ধরে। অ্যান্ড সে তখনই গ্রিন গবলিনের স্যুট পায়। এদিকে ইলেকট্রো পুরো শহরের কারেন্ট বন্ধ করে দেয়। তাকে আটকাতে সেখানে চলে আসে স্পাইডারম্যান। স্পাইডারম্যান, এবার তুই আমাকে আটকাতে পারবি না। নে মর। ওয়েল এখন হবে আমার অ্যাটাক শুরু। এই নে জল খা। তোর জল এবার আমার কিচ্ছু করতে পারবে না। নে এবার কারেন্ট খা। ইয়া! এরপর স্লোমো স্টাইলে স্পাইডারম্যান সব ইলেকট্রো অ্যাটাককে টস করে। ধর বেটা, তোর কারেন্টের গুষ্টি কুটি নে, দূরে গিয়ে মর। অনেক হয়েছে, এবার তোকে আমি ঘিরে ফেলেছি, এবার তুই পালাতে পারবি না। অ্যান্ড তখনই সেখানে চলে আসে গুয়েন আর স্পাইডারম্যানকে বাঁচায়। এই গুয়েন, তুমি এখানে এসেছো কেন? তোমার সঙ্গে না আমার ব্রেকআপ হয়েছে? আরে বেটা, হেল্প করার জন্য এসেছি। আরে কি হেল্প করবা? একে মারবো কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। একে কারেন্টের ওভার ভোল্টেজ দিয়ে মারতে হবে। সাবাস, তোমার মাথায় অনেক বুদ্ধি। যাও গিয়ে বাটন চাপ দাও। ওয়েল এরপর আবার শুরু হয় স্পাইডারম্যান ভার্সেস ইলেকট্রোর মধ্যে ফাইট। নে আয়রন ম্যানের ঢাল খা। তারা ইলেকট্রো, এবার তোর ভোল্টেজ দিয়ে তোকেই মারবো। গুয়েন পাওয়ার বাটনে চাপ দাও। পাওয়ার বাটনে চাপ দেওয়ার সঙ্গেই ইলেকট্রো হয়ে যায় খতম। ওয়েল তখন সেখানে চলে আসে হ্যারি পটার ওরফে গ্রিন গবলিন। স্পাইডারম্যান, তুই অনেক মানুষ বাঁচিয়ে মানুষকে সেবা করিস, বাট আমাকে জাস্ট একটু ব্লাড ডোনেট করতে পারলি না? হারামজাদা, দেখ তোর জন্য আমি কি হয়ে গেছে। তুই আমাকে PS5 দিসনি তো আমি কি করব বল? ওয়েল তখনই গ্রিন গবলিন গুয়েনকে ওখান থেকে কিডন্যাপ করে পালিয়ে যায়। হ্যারি, ওকে ছেড়ে দে বলছি। তুই যখন বলছিস তো ছেড়ে দিলাম। ও শিট, তুমি এখানে দাঁড়াও, আমি ব্যাটাকে মেরে আসছি। এরপর শুরু হয় গ্রিন গবলিন ভার্সেস স্পাইডারম্যানের মধ্যে তুমুল লড়াই। পিটার, তুই আর শেষ। আমি তো গল্পের নায়ক, তুই এবার শেষ হবি। এই নে। এদিকে গুয়েন উপর থেকে নিচে পড়তে ধরে অ্যান্ড ঠিক তখনই আমাদের স্পাইডারম্যান স্লোমো স্টাইলে গুয়েনকে রক্ষা করতে ধরে। অবশেষে মিস্টার গুয়েন স্টেসি পটল তোলে। ওয়েল গুয়েন পটল তোলায় পিটার অর্থাৎ স্পাইডারম্যান অনেক ডিমোটিভেট হয়ে যায় এবং সে স্পাইডারম্যান গিরি ছেড়ে দেয়। বাট একদিন গুয়েন স্টেসির একটা মোটিভেশনাল ভিডিও শুনে পিটার অনেক মোটিভেটেড হয়ে যায়। আর তখনই শহরে অ্যাটাক করে রাইনো। আর রাইনোর সামনে চলে আসে পিচ্চি স্পাইডারম্যান। কিরে পিচ্চি, খাবি নাকি লিচ্ছি? ওয়েল তখনই সেখানে চলে আসে দ্য রিয়েল স্পাইডারম্যান। এ রাইনো দাদা, তুমি কি আর্ট হিস্ট্রিতে সাবস্ক্রাইব করেছো? আর্ট হিস্ট্রি আবার কি, ওটা খায় নাকি মাথায় দেয়?